নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। প্রতিদিনের মতন আরেকটি ছাদ বাগানের ভিডিও নিয়ে উপস্থিত হতে চলেছি। আজকের প্রতিবেদনে আমরা বর্তমানে আমাদের সোনারপুর এরিয়ার কিছু ছাদ বাগান নিয়ে দেখাবার চিন্তা ভাবনা করেছি। আমাদের সোনারপুর এরিয়ায় ছাদ বাগান আমরা নিজেরাও জানতাম না এত সুন্দর সুন্দর ছাদ বাগান এই ছোট্ট জায়গার মধ্যে এত কিছু পাওয়া যেতে পারে, এত সুন্দর সাজানো ছাদ বাগান আমরা পেতে পারি। আসুন দেখে নেওয়া যাক। আজকে আমরা দাঁড়িয়ে আছি, এই দাদা বৌদি আমাদের সঙ্গে রয়েছে। দাদা, আপনার নামটি? নমস্কার, সুভাষিস বন্দ্যোপাধ্যায়। বৌদি? নমস্কার, সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সুভাষিস দার সঙ্গে আজকে ওনার ছাদ বাগানের পরিচর্যা, কি গাছ কিভাবে করেন, কি মাটি করেন, এ সব কিছু মোটামুটি আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। আসুন দেখি বাগানটি। এটি হচ্ছে, আমরা একদম চিলেকোটার ওপরে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর হাওয়া বইছে, প্রচন্ড গরম বুঝতেই পাচ্ছেন, তার মধ্যেও কিন্তু হাওয়া বইছে, বৃষ্টির আবহাওয়া। তবু দেখা যাক এখানে গাছগুলি কিভাবে উনি ওনার মতন করে সাজিয়ে নিয়েছে। এখানে কিছু গাছ দেখছি। গাছের মধ্যে প্রথম আমি এই সাইডের দিকে আসা যাক। এই যে নাকচাপা গাছটি, এটা মোটামুটি কত বছর হয়েছে বয়স? মোটামুটি 3 বছর হলো। 3 বছর হয়েছে। গাছটি বেশ বড় হয়ে উঠেছে। ঝড়ে প্রবলেম হয় না এরকম ভেঙে যাওয়া বা এরকম? কি বলে, গ্রিল যে রেলিং গুলো আছে, রেলিং এর সাথে গাছগুলোকে বাঁধা আছে। আচ্ছা, তবে এই ঝড় হলে ভেঙে যায়। হ্যাঁ। এবারে ঝড় যখন প্রথম হয়েছিল তখন মানে একটা ডাল ভেঙে গেছিল। আচ্ছা, ওই ডালটি কি পুঁতে আবার নতুন করে নিয়েছেন নাকি? হ্যাঁ, ওই ডালটা আমি ওখানে বসিয়েছি। আচ্ছা, এখন বসানো আছে, এটা উঠে গেছে। বসিয়েছি। আচ্ছা, খুব সুন্দরই গাছটা, প্রচন্ড সুন্দর হয়েছে, ফুল হয়েছে। এখানে অনেকে গাছ দেখেছি, গাছ বড় হয়ে যায়, অত সুন্দর ফুল আসে না, কিন্তু আপনাদের দেখছি গাছের ফুল খুব সুন্দর হয়েছে। যাই হোক, এখানে বেশ কিছু, এই পাশেও বেশ কিছু গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা করবি গাছও খুব ভালো তৈরি হয়েছে এখানে। করবি গাছটা ছোট বালতির মধ্যে। আপনি টবের জায়গা বালতি পেপার কেন করেছেন? বাড়িতে এই জন্য কি, বড় গাছ তো আমি মোস্টলি এখানে ছাদের ওপরে যে ছাদ যাতে ভারী না হয়ে যায় তার জন্য মাটির টব ব্যবহার করি না। এক্স্যাক্টলি। আর মাটির টব এত বড় টবে গাছ করা বড় মুশকিল, তো সেই জন্যই বালতি ব্যবহার করছে। আচ্ছা আচ্ছা। বালতিতে অনেকটা মাটিও আসে, অথচ মানে ভারী জিনিসটা হয় না। মাটি বলতে শুধু মাটির ওপরে করেন না অন্য কিছু মেশান মাটিতে? তার সঙ্গে কেউ বলে কোকোপিট, তারপরে যেগুলো সার আর কি, ভার্মি কম্পোস্ট, নেম এগুলো কি র ফরমেশনে আপনারা মিশিয়ে নিয়ে করেন না আগে থেকে ডিকম্পোজ করে নেন তারপরে মাটিতে? এগুলো দোকান থেকে কিনে নিয়ে আসি, কিনে এসে মাটিটাকে আমি মাটিতে মিশিয়ে নিয়ে তারপরে আমার জায়গা আছে, ওই জায়গার মধ্যে অনেক কিছুদিন রাখি। আচ্ছা। 5 মাস রাখি। আচ্ছা, 5-6 মাস রাখেন। এই তো ডিকম্পোস্টিং করে নেওয়া, এটা একটা খুব সুন্দর জিনিস। ডিকম্পোস্টিং না করলে মাটিতে হিট জেনারেট করতে পারে না। এইটাই হলো অ্যাকচুয়াল প্রসেস। খুব সুন্দর প্রসেসই আপনি করেন। তো মাটি এইভাবে করে একদম ডাইরেক্ট এখানে যেভাবে প্রতিস্থাপন করতে হয় করছে। আচ্ছা, এখানে একটি আপনার রজনীগন্ধা গাছটি দেখছি আমি। রজনীগন্ধা গাছটিতে এইতে ফুল হচ্ছে না হয়নি এখনো? হয়নি। কতদিন হয়েছে মোটামুটি? গাছ তো আমার প্রায় 1 বছরের গাছ। আচ্ছা। কিছুদিন আগে গাছটা একদমই মরে গেছিল। তারপরে উপরে নিয়ে এসে দিনই জল আর অল্প একটু সার দিয়ে তা এখন গজিয়েছে। আচ্ছা, এখন সুন্দর গজিয়েছে, কিন্তু ফলের টেকনিকটা, ফুল কি করে আসবে আপনি বলে দিন। ফুল তো আসবে। দেখুন, রজনীগন্ধা গাছেতে কিন্তু নর্মাল নাইট্রোজেন খুব পছন্দ করে। আচ্ছা। নাইট্রোজেন হলে পাতা কিন্তু বেড়ে যাওয়ার প্রবণতা খুব বেশি দেখা যায়। আরেকটি জিনিস, রজনীগন্ধা যখন আপনি ফুল পেতে চান তাহলে কিন্তু খোলের জল প্রয়োজন হয়, কেন খোলের শুধু নাইট্রোজেন নেই, অন্য আদার্স আপনার কম্পোনেন্টস গুলো পাওয়া যেতে পারে। এই যে গাছটি আমি এখন বর্তমান দেখছি, গাছটি ঝোপালো হয়ে উঠেছে। এই গাছের, আপনারা জানেন কিনা জানি না আমি, এই গাছের পোকার আক্রমণ কিন্তু আমরা জেনারেলি সব গাছে দেখতে পাই পাতায়। এই গাছের পোকার আক্রমণ মেনলি মিলিবাগ। এই পোকার আক্রমণ হয় গোড়ায়। আচ্ছা। মাটির নিচে ওরা ওর ভেতরে গিয়ে বাসা বেঁধে ওর সঙ্গে বসে থাকে স্টিকি হয়ে। আপনি যে ব্রিজটা অ্যাপ্লাই করছেন, গাছে স্প্রে করছেন, এর জন্য পার্টিকুলার গাছের এই গোড়াতে জল দিয়ে দেবে। এটা হচ্ছে ফার্স্ট। তাতে করে কিন্তু পোকাটা চলে গেল। আর গাছে ফুল আনতে গেলে রজনীগন্ধা সবসময়, এটি যদি এবছরের গাছ হয়, এবছর ফুল না দিলে গাছ সবসময় প্রতিবার উপরে তুলে ফেলে দিয়ে রোদ্দুরে শুকিয়ে যেমন পেঁয়াজের মতন হয়ে যাবে, শুকনো হওয়ার পরে নতুন করে গাছটি পুতুন, গাছে ফুল পেয়ে যাবে। এই গাছটি এখন করে নিলে, এখনো রোদ্দুরের জোর আছে, করে পুতুন গাছে কিন্তু 2 মাসের মধ্যে ফুল নতুন করে চলে আসবে। আশা করি, কেন এইভাবে আমি আমার টেকনিকে করি। আদার অন্যান্য লোকের টেকনিক আলাদা হতে পারে, কিন্তু ওইভাবে আমি ফুলে নিয়ে নিতে পারি। এখানে আরেকটি বট গাছ আর এখানে আম গাছ দেখছি। আম গাছটা বল এসেছে। গাছটা মোটামুটি কত দিনের হয়েছে? গাছটা আমি কিনে নিয়ে এসেছি 1 মাস হলো। আচ্ছা। এটা আমও হয়েছে। বাহ, অ্যাকচুয়ালি বোল অবস্থায় এসেছিল গাছটা? ফুল সমেতই এসেছিল।
যাচ্ছি বললাম আমটি ধরে গেছে, আর এগুলো তো মোটামুটি ধরে নেবে এরকম মনে হচ্ছে। তারপরে মনে হচ্ছে কি আসতে পারে আমটা বেশ সুন্দর হয়েছে, প্রতিস্থাপনও খুব ভালো হয়েছে, মাটি একদম মাটিতে। সার আপনি বলছেন এখনো কিছু দেননি তাহলে? এখনো কোনো কিছু সার দেওয়া হয়নি। আচ্ছা। এরপরে তো আপনি যেটা বললেন তাহলে ভার্মি কম্পোজই ব্যবহার করবো। গাছে ভার্মি ব্যবহার করুন, গাছটি একটু বড় হোক, আর নাইট্রোজেন যতখানি কম চেষ্টা করবেন দেবার, বিশেষ করে আপনাকে বললাম আরগুলো সিংকুচি বা এনপিকে জাতীয় স্প্রে করে ইউজ করুন, ঠিক আছে। মাটিতে দেওয়া প্রবণতা কিন্তু কম রাখার চেষ্টা করবেন। এই বট গাছটা আপনার কতদিন হলো মোটামুটি? 3 বছর হয়ে গেল। 3 বছর কি আপনি বড় অবস্থায় এনে মেনেছিলেন না ছোট গাছ থেকে ছোট করেছেন? গাছ, একদম ছোট। আচ্ছা। এটা আমার বাড়ির দেয়ালে হয়েছিল, হুম। সেই দেয়াল থেকে তুলে একে বসানো, হ্যাঁ, তারপরে কাটিং করে ঝুড়ি নামিয়ে এইভাবে তৈরি করা। প্রচন্ড সুন্দর, এত সুন্দর বট গাছটি করেছে। আমি ক্যামেরাকে বলবো একটু সামনে নিয়ে এসে গাছটিকে দেখাতে। মানে এত সুন্দর 3 বছরের মধ্যে করলেন কি করে এইভাবে? আর এই উপরে যে মশটা তৈরি হয়েছে, এটা হচ্ছে আমি একটা মানে টব, তো তখন যখন আমি নতুন এখানে গাছ শুরু করি তখন তো অত বেশি টব ছিল না। হ্যাঁ, তো আমার বাড়ির যে মানে কি বলবো মপ ক্লিনারের হ্যাঁ, ফুটো হয়ে গেছিল। আচ্ছা। তো সেইটাতে আমি বসিয়েছিলাম, কিন্তু সেই মপ ক্লিনার এখন আর নেই, সব ভেঙে চলে গেছে, কেননা প্লাস্টিক আইটেম। হুম। এখন শুধু মাটি, ওপরটা শুধু দেখছেন পুরোটাই মাটি। এর উপরে আস্তে আস্তে এই মশগুলো নিজে থেকেই তৈরি হয়ে গেছে। হয়ে যাবে। হ্যাঁ, এই বর্ষার জলে আবার গ্রিন হয়ে যাবে। কিন্তু অতি সুন্দর গাছটা এত সুন্দর মানে শেপ এনেছেন আপনি। মানে অনেক ভালো ভালো বনসাই যারা করে তাদের কাছে, তাদের থেকে তুলনামূলক আমি বলবো এত কম টাইমে প্রচন্ড সুন্দর গাছ তৈরি করতে পেরেছেন। যাই হোক, তাই এই গাছ সমস্ত কিছু জল দেয়া বা পরিচর্যা সবই কি আপনি একা না আমিও পাশে? বিশেষ করেন। আচ্ছা, আপনিও সাথে করে থাকেন? আছে সবাই আপনারা সকলেই মোটামুটি মানে এই গাছপালা একা করা সম্ভব নয়, একটু দেখাশোনা তো করার প্রয়োজন আছে। তো দেখুন, ডিউটির মধ্যে করে এসে রাত্রি 10টা 11টা দাদা বলছে অনেক সময় রাত্রিরেও হয়ে যায়, তখন এসে হয়তো কোনো সময় জল দিতে আসে। ওপরে আসবে কাজ মানে জীবন, কি হবে? কাজ জীবন না, এটা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে মানে এই গ্লোবাল ওয়ার্মিং এর সময় দাঁড়িয়ে আজকে সকলকে আমাদের মনে হয় একটা জায়গা বদ্ধপরিকর হওয়া দরকার, যে আমার বাড়িতে একটা গেলেও গাছ আমি আমার মতন করে তৈরি করব, যাতে একটু যাতে অক্সিজেন আমরা পেতে পারি। নিশ্চয়ই। যতখানি জায়গা যেভাবে করুন সবাই মিলে মনে হয় এটা করে তোলা দরকার আছে। তাতে আজকে দাঁড়িয়ে আছি আমরা। আর এর উপরে যে স্টেপটা দেখালাম, এটা চিলেকোটার ওপরে এই 3তলা বাড়ির ছাদে দেখুন পুরোটাই এরকম ভাবে সাইডের রেলিং এর ধারে পুরো গাছ দিয়ে করেছে। এইগুলোকে গ্রানাইট দিয়ে পাথর দিয়ে বসিয়ে দিয়েছে একদম, আর নিচে কিন্তু জল ছাদ করে নিয়েছে যাতে জলের কোনো প্রবলেম নয়। বাড়ির ছাদে বাগান করতে গেলে জল ছাদটা খুবই প্রয়োজন, সেটি এখানে কিন্তু দাদা আগে থেকেই করে নিয়েছেন। দাদা, এই যে গাছগুলো করছেন, সার তো আপনি যেভাবে করেন করে নিয়েছেন বা মিশিয়ে নেন, এমনি আদার্স কোনো এনপিকে বা অন্য কোনো কিছু স্প্রে, ফলিয়া স্প্রে কিরম ভাবে করতে থাকে? স্প্রে অ্যাকচুয়ালি আমি দুটোই স্প্রে করি, একটা কীটনাশক স্প্রে করি আর আচ্ছা। একটা যে ভিটামিন স্প্রে করি। আচ্ছা, কতদিনের এতে ইন্টারভ্যালে করেন এগুলোকে? মাসে একবার করে করি আমি। মাসে একবার করেনি? একদম লকশিট মেনটেন করে মাসে একবার করেন? কীটনাশকেরটা করি, তারপরে 3 দিন পরে আচ্ছা, ভিটামিনটা স্প্রেটা করি। হ্যাঁ। আর একটা প্রোডাক্ট আমি ইউজ করি, সেটা হচ্ছে এমএও কোম্পানির আফসা 80 বলে একটা প্রোডাক্ট। আচ্ছা, আফসা 80? আফসা 80 ওটা হচ্ছে 5 ml 15 লিটার ওয়াটারের সাথে মিক্স করে। আচ্ছা। আর এই কীটনাশক বা ভিটামিন স্প্রে করলে তো আচ্ছা, ওটা কি স্টিকারের কাজ করে? না, ওটা হচ্ছে আপনার যে গাছের যে জল শোষণ করার যে ক্ষমতা, আচ্ছা, সেই ক্ষমতাটাকে ডবল বাড়িয়ে দেয়। আচ্ছা, এটা স্প্রেডার, মানে স্প্রেডারের কাজ করে, ওয়াটার স্প্রেডিং করে দিতে পারে, আর মাটির মধ্যে জল লকিং করতে এটা strength বাড়ায়। আচ্ছা, ঠিক আছে। ওই ধরনের যে প্রোডাক্ট গুলো করেন এগুলো বলছেন সবই মাসে একবার করে আপনি কিন্তু করতে থাকেন। আচ্ছা, মোটামুটি গাছ এখানে কি আরো গাছ ছিল? এই গরমে কোনো গাছের ক্ষতি হয়েছে না গাছ এভাবেই রয়েছে? ক্ষতি হয়নি, কিন্তু সামনে বছর প্রচুর গাছ আমার নষ্ট হয়ে গেছে। লাস্ট ইয়ারে তখন আমার এই গ্রিন সিট আমি দিইনি এখানে। আচ্ছা, গ্রিন সেটটা নতুন করে করেছেন এবছর? গ্রিন সেটের এখন খুবই প্রয়োজন, সকলে কিন্তু তৈরি করছে। আর গ্রিন সেট একটা 3তলার বাড়ির ছাদ, যখন নিচে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা, 3তলা বাড়ির ছাদে আমরা রয়েছি। হাওয়ার প্রবণতাও তো খুব বেশি এখানে, যখন ঝড়ও হয়, ঝড়ও কিন্তু ভালো জোরেই বয় এখানে। তা গ্রিন সেট নিয়ে কোনো প্রবলেম এখানে হয় না আপনার? কোনো অসুবিধা হয় না। তা ভালোই হয়েছে। বাগান কিন্তু আপনার নিচে থেকে বাগান দারুণ লাগে আপনার। আমি নিচে থেকে দেখে আমি উপরে আসলাম বিশেষ করে। আরো একটি ব্যাপার, এখানটাতে আমি একটা অ্যাডেনিয়াম মিস করলাম। এই অ্যাডেনিয়াম গুলো কত বছর বয়স হয়েছে আপনার? 3 বছরের গাছ? এটা হচ্ছে এটা 1 বছরের গাছ। আচ্ছা, ফুল এসে গেছে। হুম।
ফুল ফুটছে, এটা হচ্ছে আপনার পার্পেল কালার, আর এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা রেড কালার। আচ্ছা, এগুলো কি মানে ছোট গাছই এনেছিলেন আপনি? একদম ছোট। আর টোটাল মাটির উপরে একদম পুরো মাটিতে বসানো তো? কোনো ওই ইট কুচি দিয়ে যে স্টোন আচ্ছা। বসানো হয়, যে মানে যেভাবে অ্যাডিনাল বসানো। আচ্ছা, মাটি কিন্তু জল দিলে বেরিয়ে চলে যায়, জল দেবে? রোজই জল দিতে হয় না কোনো? মোস্টলি আমি রোজ দিই, কেন খুব অল্প জল দিই, রোজই দিই। আচ্ছা, গাছে কোনো প্রবলেম হতে আসেনি? বলে অ্যাডিনিয়ামে একদিন ছাড়া জল দিতে হয়। না, ওটা আসলে যে যেরকম ভাবে শুট করাতে পারে গাছের ব্যাপারটা। এটা মিলি, এটা কি কালারের মিলি আপনার? এটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালারের মিলি। আচ্ছা, এখানে মিলি দেখা যাচ্ছে একটু দেখালে একটু গ্রিন হয়ে যায়, গ্রিনিশ হয়ে যায়। এটা মিলিটা রয়েছে গাছে এখন, আর যখন হয় পুরো একদম ভর্তি হয়ে যায় না? কি হয়েছে? আচ্ছা, এই পটাশিয়াম কি, পটাশিয়াম আর ফসফেট দেন গাছে? হ্যাঁ, আচ্ছা, দিলে ভর্তি হয়ে যায় আস্তে আস্তে না? গাছগুলো তো খুবই সুন্দর। আপনার পেয়ারা গাছ কত বছরের? এটি এই পেয়ারা গাছটি হয়েছে। পেয়ারা হয়? পেয়ারা হয়েছে। আচ্ছা, পেয়ারা হয়েছে, বাহ, দারুণ পেয়ারা হয়ে আছে গাছে, অনেকগুলি পেয়ারা আছে গাছে এখন। তাই এ বাড়ি ফেলে, এই গাছপালা ফেলে তো বাড়ি থেকে এমনি বেরোনো যাবে না, এই তো পুরো মানে ওখানে তবে থাকতে হবে। সন্তান একদম, এটা তো রাখতে হবেই একজনকে। মানে এই গাছপালা ফেলে রেখে দিয়ে যাওয়া, মানে বিশেষ করে এই গরমকালে, বাকি টাইমটা তবু ঠিক আছে, এই সময়টাতে গাছপালার জন্য একদম থাকা খুবই জরুরি। বা এই গাছটিও দারুণ হয়েছে। রঙ্গনটা পিঙ্ক কালার। একটি কালারে আছে না আরো আছে? একটাই কালার আছে। ফুলও ভালোই হয় গাছে। এই একটা মিলে রয়েছে, একই কালারের মিলি। একই কালারের মিলি। আচ্ছা, এখন কি মারা গেছে গাছ? না, উপরে আছে, উপরে আছে। এরিকা, এরিকা বড় হয়ে গেলে প্রতিটি বাড়িরই একই সমস্যা, জায়গা থেকে ফেটে বেরিয়ে যেতে পারে, গাছ কেটে পড়ে পাত দিতে হতে পারে। এদিকে ছোট অবস্থায় ভালো, একটু বড় হলে আর রাখা যায় না। এই গাছগুলোই আছে। অর্কিড ধরনের কোনো গাছ আপনি মনে হয় করেননি না? বা এই গাছটাও খুব ভালো গাছ হয়। কুন্দ। কুন্দ প্রচুর ফুল হয়। এইবারে ফুল আসবে, কুন্দর সিজন এসে গেল, এবার সাদা হয়ে যাবে ফুলগুলো। আচ্ছা, বাহ, সুন্দর গাছগুলো। মানি প্ল্যান্ট সাইডে করে রাখা রয়েছে। এটা মাধবীলতা। আচ্ছা, মাধবীলতা আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। সেট লাগানোর পরে আরো উপরে চলে যাচ্ছে। যাই হোক, মোটামুটি গাছ কিন্তু প্রচুর মেনটেন করে এখানে গাছ রাখা হয়। উনি যেভাবে বলছেন সেইভাবে তো গাছকে খুবই মেনটেন করা হয়। আর এটি কি আপনার মেয়ে? তোমার নাম? সুদীপ্তা। সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তি বন্দ্যোপাধ্যায়। ইনিও কিন্তু গাছ কিন্তু দেখাশোনা করেন, মানে অল্টারনেটিভলি তিনজন কেউ না কেউ কিন্তু ও যখন দেরি বলছে। ফোন করে বলে দেয় আজকে কিন্তু মানে তোকে জল দিতে হবে, আচ্ছা। ও তখন জল দিয়ে দেয়। মানে তিনজনই কিন্তু স্পেশালিস্ট এখানে। গাছ কিন্তু এদিক ওদিক হবে না। উনি কিন্তু একজন না থাকলে আর একজন কিন্তু স্পেশালিস্ট ক্যান ডু দ্যাট এভরিথিং। যাই হোক, এইখানে আরেকটি গাছ আমি দেখতে পাচ্ছি, সচরাচর সব জায়গায় দেখা যায়, বাড়িতে রাখে। গাছটাকে কুবের গাছ বলা হয়, আবার আরো অন্যান্য নাম আছে, যেটি বলা হয় জেট প্ল্যান্ট। কিন্তু জেট প্ল্যান্ট এত সুন্দর রূপে কিন্তু খুব কম লোকই দেখতে পায়। জেট প্ল্যান্টে যে এত সুন্দর করে তোলা যায়, সেটি না দেখলে বিশ্বাস হবে না। আমি বলবো আপনারা সকলে এইরকম ভাবে জেট প্ল্যান তৈরি করতে পারবেন। আজকে থেকে ঠিক করে ফেলুন, এবারে গাছ পুঁতবেন যে জেট প্ল্যান আমি তৈরি করব এই দাদার মতন করে। দাদা, এই জায়গাটা দাঁড়ান, এইখানটাতে এই জেট প্ল্যান নিয়ে আপনার কিন্তু ছবি একটা রাখতে হবে। জেট প্ল্যানটি অন্য কিছু আমি বলবো, সকলে মনে হয় এক জায়গায় দাঁড়ালে এই জেট প্ল্যান তবেই আসল মর্যাদা দেওয়া হবে। প্রচন্ড সুন্দর আপনারা করেছেন জেট প্ল্যানটি। আর ভিডিও আর বড় করছি না, প্রচন্ড সুন্দর বাগান। সবচেয়ে বড় কথা যে অর্গানাইজলি যেভাবে গাছ করার দরকার সেইভাবে এনারা গাছ করে চলেছেন। আশা করি পরবর্তীকালে আরো সুন্দর বাগান হয়ে উঠবে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমরা লাইক শেয়ার যেভাবে করেন করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে বড় করুন। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার।